আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের দেশ নিয়ে মিথ্যা প্রচার বন্ধ করা হোক, ইনশাআল্লাহ মিথ্যা প্রচার বন্ধ করা হোক, যেটা সত্যি তা দেখানো হোক। আমাদের বিরুদ্ধে কেন ভারতীয় মিডিয়ারা ভারতীয় মানুষদের উস্কে দিচ্ছে, আমরা তা জানতে চাই। কেন প্রত্যেকবার আমাদের মুসলিম নিয়ে কেন কথা উঠবে? ধর্ম নিয়ে কেন কথা তুলতে হবে ওনাদের? আবার আমাদের প্রিয় নবীদের কথা, আমার প্রিয় নবীর জন্য আমরা মরতে রাজি। আমার নবীর অপমান, এটা আমরা মুসলমান হিসেবে এটা মেনে নিতে পারি না। অধিকাংশ মানুষ মুসলমান, বিশ্বের আমরা মুসলমান জাতি, আমাদের অধিকাংশ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও আমরা যদি হিন্দুদের বিরুদ্ধে কথা না বলি, আমরা যদি অন্যান্য ধর্ম নিগোষ্ঠীর ক্ষুদ্র নিগোষ্ঠীর বিরুদ্ধে কথা না বলি, তারা কেন একটা ম্যাক্সিমাম পার্টি হিন্দু হওয়া সত্ত্বেও কেন এই ধরনের আমাদের ধর্ম নিয়ে কথা বলবে? বারবার দেখা হচ্ছে, বারবার তাদের বলা হচ্ছে, তারা কি বলছে, আমরা তাদের মন্দিরে গিয়ে হামলা করছি, আমরা তাদের এখানে হামলা করছি, ওখানে হামলা করছি। কবে আমরা হামলা করছি? 5ই আগস্ট যখন আমাদের সম্পূর্ণভাবে সব কিছু সফল হয় আমাদের দেশে, তখন কি হয়? 6ই আগস্ট থেকে আমরা প্রত্যেকটা মন্দিরের সামনে আমরা ছাত্র জনতা, তৌহিদি জনতা মিলে প্রত্যেকটা মন্দিরকে আমরা আগলিয়ে রাখছি, মন্দিরের ভিতরে যাতে কেউ কখনো কোনো ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে না পারে, আমরা সেই ধরনের কাজ করছি। তারপরেও তারা বারবার রিপাবলিক বাংলা সহ অন্যান্য মিডিয়া চ্যানেলগুলো তাদেরকে উস্কিয়ে দিচ্ছে, বলছে তারা আমরা নাকি বিভিন্ন মসজিদ, আমরা মন্দিরের ভিতরে হামলা করছি। আমরা কবে করছি তারা দেখাক। তারা বাবর মসজিদকে কিভাবে হামলা করছে, কিভাবে বাবর মসজিদকে একটা মন্দিরে পরিণত করছে, এটা আমরা সবাই জানি, আমরা সবাই দেখেছি। তারা কিভাবে আমাদের উপরে কথা উঠায়, আমাদের নবীর চরিত্র নিয়ে কথা উঠায়, তাদের হাজার হাজার দেব দিবে, আমরা তো কখনো তাদের নামে কথা উঠাই নাই। প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছি। আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কটূক্তি অবমাননা করেছে ভারতীয় বিজেপি নেতা, তার প্রতিবাদে হচ্ছে আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল। আগেও বহুবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে, বহুত কটূক্তিকর কথা বলেছে, তার চরিত্র নিয়ে টানাটানি করেছে। আমরা মুসলিম বিশ্ব, আমরা যদি আমাদের এই নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কটূক্তির প্রতিবাদ না করি, তাহলে কারা করবে?